হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, আমার মতো শীতের সবজি দিয়ে অনেকগুলো সবজি দিয়ে মাছ রান্না কে কে পছন্দ করেন? তাদের জন্য আজকের এই রেসিপিটা। শীতের দিনে কিন্তু অনেক রকমের সবজি থাকে, এগুলো দিয়ে কিন্তু মাছ রান্না খুবই মজা হয়, মাছের ঝোল। তা আজকে সিম, আলু, টমেটো দিয়ে রান্না করব রুই মাছ। এখানে আমি সেজন্য কিছু রুই মাছ নিয়ে নিয়েছি, 5-6 পিস। এগুলোকে একটু কড়াইতে তেল দিয়ে ভেজে নিব। মাছ ভাজা আমরা সবাই জানি, একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আমি কোনো ননস্টিক প্যান নিইনি, আমি এটা কড়াই নিয়েছি। যেহেতু আমি এই তেলেই রান্না করব, তাই আমি একবারই একটু বেশি তেল দিয়েছি। আর একটু বেশি তেল দিলে মাছটা, যেহেতু কড়াইটা ননস্টিকের না, মাছটা ভাজতে একটু সুবিধা হবে। ননস্টিক হলে একটু কম তেল দিলেও চলতো। আরেকটা টিপস বলে দিই, যখন আপনারা এমনি কড়াইতে মাছ ভাজবেন, ননস্টিক হাঁড়ি বা কড়াই ছাড়া, তখন তেলটাকে খুব ভালো করে গরম করে, তারপর তেলটাকে আবার ঠান্ডা করে, তারপর চুলাটা অন করে, তারপর আপনার মাছটা ভাজবেন। তাহলে মাছটা তেমন লেগে যাবে না। এখানে আমি এখন 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এটা কিন্তু খুব সহজ রান্না, সবাই রান্নাটা পারে, হয়তো বা যে যার যার মতো করে করে। তো পেঁয়াজটা যখন একটু হালকা লালচে বর্ণ ধারণ করবে, তখন আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি। এই হয়তো বা মিডিয়াম সাইজের 4টা আলু আমার এখানে আছে। তো আলুটা দিয়ে আমি 2-3 মিনিট একটু ভেজে নিব। পেঁয়াজের সঙ্গে আগে একটু ভেজে নিচ্ছি। এই শীতের সময় আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যেন আমি যখনই ভিডিও দিব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখে নিতে পারেন। আর এখানে আমি মশলা দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মরিচের গুঁড়া আমি দিয়েছি 2.5 চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 2 চা চামচ, আর ধনে গুঁড়ো দিয়েছি 2 চা চামচ। আর লবণ স্বাদ মতো। আমি মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি, কারণ আমার বাসায় ঝালটা একটু বেশি খায়। আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন এইগুলো দিয়ে আমি আদা রসুনটা একটু পরে দিচ্ছি। তেলের মধ্যে আগে 1-2 মিনিট কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম অল্প একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়, কারণ মশলা পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট। এখানে আমি 2 চা চামচ আদা আর 2 চা চামচ রসুন পেস্ট দিয়েছি। আমি কিন্তু বড় মাছের মধ্যে একটু আদা রসুন পেস্ট ব্যবহার করি, অনেকে হয়তো বা দেন না, এটা যার যার পার্সোনাল ব্যাপার বা পার্সোনাল পছন্দ, কিন্তু আমি একটু দেই। আদা রসুনটা দিয়ে 2-3 মিনিট কষিয়ে আবার একটু পানি দিচ্ছি। আবার পানি দিয়ে আবারও মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এটা কিন্তু খুবই একটি মজাদার একটি রান্না এই শীতের দিনে। আর এখানে আমি নিয়েছি শিম, এখানে আমি আধা কেজির মতো শিম নিয়েছি। শিমগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর 2 টুকরো করে কেটে নিয়েছি। 2 টুকরো কেটেই আমার হয়ে গিয়েছে। আর যদি খুব বেশি বড় হয়ে যায়, তাহলে আপনারা 3 টুকরো করতে পারেন। আমি 2 টুকরো করে নিয়েছি। এখন এই শিম দিয়ে আমি 4-5 মিনিট কষাবো, 4-5 বা 5-6 মিনিট আর কি কষিয়ে নিব। 5-6 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিব না, ঢাকনা ছাড়াই 5-6 মিনিট কষিয়ে নিব। আর হ্যাঁ, আমার রেসিপিগুলো যদি আপনাদের বেশি ভালো লেগে যায়, তাহলে একটা লাইক দিবেন, আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিবেন। তো ঢাকনাটা দিয়ে আমি দিয়ে দিলাম 5-6 মিনিট পরে। ঢাকনাটা দিয়ে আবার আমি 5-6 মিনিট পর তুলে দিচ্ছি। তুলে একটু নেড়ে দিচ্ছি, দেখছি মশলাটা যেন লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের পানি। আমার শিমটা মোটামুটি হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানিটা দিব, যে পানিটা দিয়ে আমি শিম সিদ্ধ করব। এই যে আমি পানি দিয়ে দিয়েছি, আমার এই মগটা দেখলেন, এটা দিয়ে আমি প্রায় 3 মগের মতো পানি দিয়েছি। এখন তুলে নিলাম আমি। ঝোলের পানিটা একটু টেনে এসেছে, যখন জাল হয়েছে 6-7 মিনিট, তারপর আমি তুলে নিলাম, দেখছি শিমটা সিদ্ধ হয়েছে কিনা। তো 6-7 মিনিট পর শিমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এতটুক ঝোল থাকতেই এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। আমি কিন্তু প্রথমে জিরা গুঁড়াটা দিইনি, এই পর্যায়ে দিয়ে দিলাম, এতে কোনো সমস্যা নেই।
তো এই যে এরকম ঝোল থাকবে, এখন আমি এরকম ঝোল থাকতেই তো একটু আমি জালটা ঢাকনাটা তুলে এখন আমি 2-3 মিনিট একটু এমনিতেই জাল করে নেই। জাল করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি লবণটা চেক করে নিয়েছি, আমার লবণ ঠিক আছে, আর যদি লাগে পরে আমি আবার দিয়ে দিব। তা এই পর্যায়ে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো আমি এইরকম ঝোল থাকতেই দিব, কারণ মাছটা একটু ঝোলের সঙ্গে রান্না হবে কিছুক্ষণ। মাছটা যদিও ভাজা, তারপরে একটু রান্না করে নিতে হবে, আরও 4-5 মিনিট মাছ দিয়ে রান্না করতে হবে যাতে ঝোলটা আরেকটু শুকিয়ে আসে। তা আমি একটু ঝোলঝোলই রাখবো, যেহেতু এটা ঝোল তরকারি হবে, খুব বেশি শুকিয়ে ফেলবো না। তো এই যে আমি 4-5 মিনিট পর আবার ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি তরকারিটা আমার কেমন হয়েছে। আর হ্যাঁ, এই 4-5 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা খুলে 2-3 মিনিট পর পর নেড়ে দিতে হবে, আর বেশি ঘাটাঘাটি করা যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। কড়াইয়ের হাতলটা ধরে একটু দুলিয়ে দুলিয়ে কিন্তু নেড়ে দিতে হবে। তো ঢাকনা দিয়ে এখন আমি আবার এই আমার 5-6 মিনিট পর দেখে নিচ্ছি, মাছগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে প্রায়। তরকারিটা আস্তে করে আমি আলতো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি টমেটোগুলো। আমি 2টা টমেটো দিয়েছি 4 ভাগ করে। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। টমেটোগুলো কিন্তু খুব বেশি আগে দেওয়া যাবে না, আগে দিলে কিন্তু একদম গলে যাবে টমেটোগুলো, যেহেতু এগুলো দেশি টমেটো। এগুলো নামানোর 5 মিনিট আগে দিয়ে দিব, দিয়ে যে ঢাকনা দিয়ে আর 3-4 মিনিট চুলায় রাখবো, একটু জাল করব। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু একটু সিদ্ধ হয়ে এসেছে, একদম গলে যায়নি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আর ঢাকনাটা এখন দিব না, এখন এই যে দুলিয়ে দুলিয়ে নেড়ে দিচ্ছি। আর এখন যদি আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দিই তাহলে টমেটোগুলো কিন্তু একদম গলে যাবে। তো এই রান্নাটা অনেক সহজ, সবাই হয়তো বা পারেন, কিন্তু যারা পারেন না তাদের জন্য আশা করছি হেল্প হবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য হয়তো বা হেল্প হবে, আর যারা পারেন তারা তো পারেনি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে এখন আবার 2 মিনিট রাখবো। 2 মিনিট রেখে আবার ঢাকনাটা খুলে দেখছি, তরকারিটা আমার কিন্তু হয়েই এসেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এখন ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে 2 মিনিট একদম মৃদু আঁচে চুলায় রাখবো, যাতে তেলটা উপরে ভেসে ওঠে। দেখুন তরকারিটা কত লোভনীয় হয়েছে, এটা কিন্তু প্রায় রান্নাটা কিন্তু শেষই হয়ে গিয়েছে এবং তরকারিটা অনেক সুন্দর হয়েছে। এই যে আমি ঢেকে এখন 2 মিনিটের জন্য মৃদু আঁচে রাখবো, তারপর আমি নামিয়ে নেব তরকারিটা। গরম ভাতের সাথে খেতে যা টেস্টি হয় একবার বানিয়েই দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আশা করছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।